আমি আসি ছোট মা। আয় মা আয়। জটিলা, কোথায় তুমি? কোথায় তুমি জটিলা? জটিলা, ছোট মা। কি হলো? অরুন্ধতিদের তো এখানেই দাঁড়ানোর কথা ছিল, ওরা কই? সর্বনাশ! অরুন্ধতী আর অভিরাজ ধরা পড়লো কি করে? এতগুলো খোকসদের থেকে কি করে উদ্ধার করবো ওদের? খুব বার বেড়েছ না? চলো অনেক বাতরামি আমি সহ্য করেছি। তুমি রূপের বারবার ক্ষতি করার চেষ্টা করছো। তোমার মতো ভাই থাকার থেকে না থাকা ভালো। ছাড়ো আমাকে। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি আমি তোমাকে, অনেক অনেক সহ্য করেছি। চলুন, আমাদেরকে পালাতে হবে, চলুন। না, একে না শেষ করে আমি কোথাও যাব না, একে আমি শেষ করবই। বিপদ, বিপদ! বহিরাগত শত্রুরা ঢুকেছে রাজ্যে। কোথায় বহিরাগত? পালাতে হবে আমাদের পালাতে হবে, চলুন। ওই তাহলে রাজকন্যা, সব কটাকে হাতে নাতে ধরে খক্করসানির সামনে হাজির করব। রাজকুমারী, আপনার শিগগিরই মুখগুলো বেঁধে নিন। দেখা যাচ্ছে না তো।
রাজকুমারী, এই ধোঁয়ার মধ্যে দিয়ে আপনাদেরকে পালাতে হবে। আপনাদের সঙ্গী সাথীদের নিয়ে শিগগির পালিয়ে যান। ওখানে আপনাদের ঘোড়া রাখা আছে, আপনারা পালান। এসো। চল। ওই তো পালাচ্ছে। ধর ধর, পালাচ্ছে তো। আরে ধর। চোখের সামনে দিয়ে পালিয়ে গেল। কোষানি আমাদের আর আস্ত রাখবে না। এই মানুষগুলোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? কারা ছিল? কজন ছিল? 4 জন। দুটো ছেলে আর রাজকন্যা। আর সপ্তমী নদীতে ঝাঁপ দিয়েছিল যে সেই পুরোহিত কন্যা। পালালো কি করে? ঘাস কাটছিলে তোমরা? হ্যাঁ, এতগুলো খোক্কস বাহিনী পুষেছি এমনি এমনি, তাই না? মানুষগুলো তোমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল আর তোমরা কোকোশানি ওরা যেখানেই গেছে আমরা ধরে আনবোই। কোকোশানি ঈশানকে তো গেছে, ও খোঁজ আনতে গেছে কোকোশানি। বিষাণ কেতু চিতার উপরে আমাদের দাওয়া করেছে। ভয় পেও না, আমরা বিষাণ কেতুকে পথভ্রষ্ট করব। অভিরাজ, মাটিতে ঘোড়ার খুরের দাগ এমন ভাবে করে দিয়েছি ঈশানকে তো বুঝতেই পারবে না আমরা কোন দিকে গেছি।
এখান থেকে কোথায় গিয়েছে? খুনের দাগ দেখে তো কিছুই বুঝতে পারছি না। ওদেরকে খুঁজে বের করবো কি করে? তোমার অপেক্ষাই করছিলাম জটিলা। নিজে মুক্ত হয়েছ, রূপমতীদের পালাতে সাহায্য করেছ, তাহলে আবার আমার অপেক্ষা কিসের? রূপমতীকে যদি পালাতে সাহায্যই করতাম তাহলে তোমার জন্য আমি এখানে অপেক্ষা করতাম না জটিলা। তোমাকে এখানে আনাতাম না। তোমার খোক্ষস দল যে একেবারে অপদার্থ সেটা এবার তুমি মেনে নাও জটিলা। ভাগ্যিস মহারাজের প্রস্তর মূর্তি এই রাজপ্রাসাদে নেই। যদি থাকতো তাহলে এতক্ষণে রূপমতী তার বাবার সন্ধান পেয়ে যেত এবং তার বাবাকে মুক্ত করে ফেলতো। পরমাশ্রী, একদম চিৎকার করবে না জটিলা। আমি তোমার পোশাক খোক্ষস নই, তোমার দাসীও নই। একদম উঁচু গলায় তুমি আমার সাথে কথা বলবে না। একটা কথা খুব ভালো করে মনে রাখো, রূপমতী যে রূপনগরে ফিরে এসেছে সেটা কিন্তু শুধুমাত্র আমার জন্য। এত বিপদ মাথায় নিয়ে মেয়েটা যেই রাজ্যে এসেছিল শুধুমাত্র তার ছোট মা কষ্ট পাচ্ছিল বলে। তোমার জন্য আমি কাজ করি বলে তুমি আমাকে ধমকে দাবিয়ে রাখবে, এই অত্যন্ত ভুল ধারণাটা নিজের মাথা থেকে মুছে ফেলো জটিলা। আমার কথা মতো প্রতিটা কাজ করতে বাধ্য তুমি। কারণ লাউ বুড়ি মানে ওই খুনখুনে তোমার ঠাকুমা, সে তো তোমায় লাউ নগরী থেকে কবেই বঞ্চিত করেছে। কারণ তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে এসেছিলে তার আদরের নাতনি পরমাশ্রী। ওই লাউ নগরে তুমি তো আর কোনোদিনও ঢুকতে পারবে না। তাই এই জটিলা ছাড়া তোমার আর গতি নেই, কোনো গতি নেই। আর আমার সাথে যদি চালাকি বা বেইমানি করার চেষ্টাও তুমি করেছো তাহলে কিন্তু তোমার ওই স্বামী আর পুত্র দুজনকেই মেরে ফেলতে আমার এক ফোঁটাও হাত কাঁপবে না। সে তুমি দিতেই পারো, কিন্তু এই সংবাদ পেয়ে রূপমতী যে রূপনগরে ফিরে আসবে সেই কথা কেউ দিতে পারবে না, আমিও না জটিলা। তোমার লাভের লাভ কিচ্ছু হবে না, কিন্তু আমার ওপর সামান্য আঘাতেও রূপমতী এই রূপনগরে ছুটে আসবে। আর তার পরীক্ষাও তোমার চোখের সামনেই হয়ে গেছে। নাটক করে তুমি যতবার আমাকে আঘাত করেছো রূপমতীকে এখানে টেনে আনার জন্য, সেই আঘাতের এতটুকু আঁচও যখন রূপমতী পেয়েছে সেখানে ছুটে চলে এসেছে শুধুমাত্র তার ছোট মাকে উদ্ধার করবে বলে। রূপমতী ছোট থেকে ছোট মা অন্তঃপ্রাণ। আমি চেষ্টাও করেছিলাম তোমার পথের কাঁটা রূপমতীকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিতে, ওকে বিয়ে দিয়ে অনেক দূরে অন্য কোনো রাজ্যে পাঠিয়ে দিতে, কিন্তু তুমি শেষ মুহূর্তে রাজ্যকে আক্রমণ করে সবটা ভণ্ডুল করে দিয়েছিলে। তোমার জন্যই এত বড় বিপদ হয়েছে জটিলা। বিরাট উপকার করেছো আমার পরমাশ্রী। তোমার ভরসায় থাকলে না আমায় আর এই রূপনগরের ওপর কর্তৃত্ব কায়েম করতে হতো না। ধৈর্য ধৈর্য জটিলা, ধৈর্য। প্রত্যেকটা যুদ্ধ জেতার জন্য প্রয়োজন হয় ধৈর্যের, যেটা তোমার এতটুকুও নেই। আর সেই কারণে তুমি বারবার রূপমতীর মতন একজন সামান্য মেয়ের কাছে হেরে যাও।
তোমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও রাগের মাথায় বা হটকারিতায় যেই যেই সিদ্ধান্ত তুমি নেবে সেইগুলোই ভুল হবে। আমার উপদেশ মাথায় রেখে চলো জটিলা। রূপমতিকে হাতে আনতে তোমারই সুবিধে হবে। জ্ঞান দিচ্ছ তুমি আমায়, জ্ঞান দিচ্ছ, জটিলাকে জ্ঞান দিচ্ছ। খবরদার জটিলা, খবরদার। আমাকে এতটুকু আঘাত করলে যে তার পথ তুমি নিজেই বন্ধ করে দেবে। আমি জানি রূপমতি কোথায়, আমি ওকে কৌশল করে পাঠিয়েছি। তুমি যদি আমাকে আঘাত করো, রূপমতি কোথায় আছে সে কথা কিন্তু আমি তোমাকে বলবো না। কোথায় গেছে সে? আমি ছাড়া তোমার এই লড়াই সফল হবে না জটিলা। তোমার যদি মায়া ক্ষমতা থাকে তাহলে আমার আছে বুদ্ধি, অভিনয় করার ক্ষমতা। এতগুলো বছর ধরে রূপমতির সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে আমি এমন নিখুঁত অভিনয় করে গেছি যে তারা ধরতেই পারেনি আমি তোমার হয়ে কাজ করি জটিলা। যাই হোক, রূপমতি গেছে আদিদেবের গুহার কাছে, আর তার হাতে বাঁধা রয়েছে আমার পরনের কাপড়ের টুকরো। আমার আঁচলে এখন তুমি রূপমতির অবস্থান দেখতে পাবে জটিলা। বিশানকে তো মনে হয় আমাদের খুঁজে না পেয়ে চলে গেছে। খোকসদের বিপদ তো কাটলো, এবারে আমরা কোন দিকে যাব? ছোট মামায় বলেছিল ওরা বাবাকে গুহার সামনে আটকে রেখেছে। জটিলার এখন প্রধান লক্ষ্য হলো মহা অমৃত জল অর্জন করা। আমি গুহার পথ চিনি, আমরা এখন ওইখানেই যাব, তবে ঘোড়ায় চড়ে আর নয়। সাবাস সাবাস পরমাশ্রী, সাবাস। এতদিন তুমি আমার হয়ে কাজ করেছো, কিন্তু আজ আজ তুমি আমার মনের মতো কাজ করেছো। এবার রূপমতি আর বিক্রম দেব দুজনেই একই জায়গায়, আর কিছুক্ষণের মধ্যে রূপমতি আর বিক্রম দেবের রক্ত বইবে আর খুলে যাবে আদিদেবের গুহার দরজা। আর তারপরে মহামৃত জল আমি লাভ করব। জটিলা হবে সর্বশ্রেষ্ঠ মান, হবে অমর, অমর হব আমি, অমর। আমি আগেও এই পথে এসেছিলাম। সঠিক পথ নির্বাচন করতে হবে। সঠিক পথ নির্বাচন করতে পারলেই গন্তব্যে পৌঁছাবে, না হলে চিরকাল ঘুরেই যাবে, পৌঁছবে আর না। আগের বার প্রজাপতি এসেছিল, কিন্তু এবার তাও দেখছি না। কত সুন্দর ছিল এই জায়গাটা। একদিকে ফুলে ভরা পথ ছিল, আর একদিকে ছিল কাঁটায় ভরা পথ। কিন্তু
কিন্তু এখন তো পাথরে ভরা ধুলো ভর্তি পথ, মরা গাছ চারিদিকে। তার মানে নিশ্চয়ই সেসব মায়ায় তৈরি হয়েছিল। গুহার পথে যত রকমের মায়া ছিল সব কেটে গেছে। তার মানে জটিলা নিশ্চয়ই আদিদেবের গুহাতে কিছু কেরামতি করেছে। কিন্তু রূপ, আমরা এবার যাব কোন পথ দিয়ে? আগেরবার আমি যে পথ দিয়ে গিয়েছিলাম, এখন আমরা সেই পথেই যাব। চলো আমার সাথে। এই রাজকন্যার মাথায় এত বুদ্ধি, এতগুলো কক্ষসের চোখে ফাঁকি দিয়ে পালালো কি করে? সাথে ওই ছেলেটাও কিন্তু কম যায় না। আমার তো বেশ ভয় লাগছে। আজকেই না খক্ষস রানী আমাদের পুড়িয়ে ছাই করে দেয়। কক্ষসানি, আমরা রাজকন্যাকে অনেক খুঁজেছি, কিন্তু এখন আর কেউ আমায় বিরক্ত করবে না। এসো। বাহ পরমাশ্রী, বাহ! ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে। তোমার এই পরনের কাপড় ছিঁড়ে রূপমতির হাতে বেঁধে দেওয়ার বুদ্ধিটা অসাধারণ। এই বুদ্ধির জোরে আমি আমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাব। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো।